প্রশ্ন তুলে অধিকার চাইলে কেউ টেররিস্ট হয়ে যায় না। জোর করে কতদিন আর আমাদের এরকম ভাবে মেনে থাকতে হবে? সরকারের বিরুদ্ধে কেউ কথা বললে সেই টেররিস্ট হয়ে যাচ্ছে, দেশদ্রোহী হয়ে যাচ্ছে। এটা কি সিস্টেম? সরকারের ভুল দেখানো যাবে না, সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, বললেই একটা সামান্য ইউটিউবার তাকে ব্যান করে দেওয়া হবে। যারা রাস্তায় নেমে আজকে প্রোটেস্ট করছে, কি জন্য প্রোটেস্ট করছে? না তো নিটের পরীক্ষার পেপার লিক হয়েছে সেটা নিয়ে তারা কথা বলছে, সেখানে বলা যাবে না, তাদেরকে মারা হচ্ছে। এটা হচ্ছে গণতন্ত্র, এটা হচ্ছে আমাদের ডেমোক্রেসি। নিটের যে পরীক্ষার পেপার লিক হলো তার পেছনে কার গাফিলতি রয়েছে? এটা প্রশ্ন করলে সেটা দেশদ্রোহী হয়ে যাচ্ছে, আর সেই প্রশ্নটা তুললে ছাত্রদের মার খেতে হচ্ছে। ছেলে মেয়েগুলোকে রাস্তায় ফেলে পুলিশে কিনা মারছে, যারা কিনা দেশের ভবিষ্যৎ তৈরি করবে, সেখানেও রাজনৈতিক রং ঢোকানো হচ্ছে যে এটা নাকি সরকারের বিরুদ্ধে করা হচ্ছে। আরে তারা তো প্রশ্নই করেছে নিটের পেপার কেন বারবার লিক হচ্ছে, সেটাকে সেখানেও রাজনৈতিক রং ঢোকানো হচ্ছে। এই হচ্ছে আমাদের দেশের গণতন্ত্র। আর এই বড় অশিক্ষিত রাজনৈতিক নেতা, পুলিশ থেকে শুরু করে অর্ধেক অশিক্ষিত মূর্খ নেতা মন্ত্রী, এই বাচ্চা ছেলে মেয়েগুলো এইটা নিয়ে যেহেতু প্রোটেস্ট করছে, তাদের কন্ট্রোল করার চেষ্টা করছে। ঠিক এই হচ্ছে আমাদের দেশের বালের গণতন্ত্র। আর আমাদের দেশে মানুষ বলছে কি মাধ্যমিক পরীক্ষায় অনেক ছাত্রছাত্রী নাকি মরে রেজাল্টের জন্য, কিন্তু নিটের পরীক্ষায় কেউ মরেনি। প্রত্যেক বছর মাধ্যমিকের পর প্রচুর স্টুডেন্ট মারা যায়, তার থেকে বেশি মারা যায়নি। প্রত্যেক বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলে যত মারা যায়, হ্যাঁ, ওই আপনার নিটের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে অত মারা যায়নি। আগে বলুন না, তাহলে এই সমস্ত শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রীর পদত্যাগের কথা, এগুলো রাজনৈতিক। এটা কি তার শিক্ষা? মাধ্যমিক পরীক্ষার সাথে নিটের পরীক্ষার তুলনা করছে। আরে গর্ধব, শরীর খারাপ হলে মানুষ ডাক্তারের কাছে যাবে যে এমবিবিএস পাস করেছে, তার কাছে যাবে না যে মাধ্যমিক পাস করেছে। এইটুকুনি যদি বোঝার ক্ষমতা তোমার যদি না হয়ে থাকে, তাহলে তুমি আর বুঝে এসো না। যদি সামান্য কমন সেন্সটুকু না থাকে, একটা কোথায় নিটের পরীক্ষার পেপার লিক থেকে মাধ্যমিকের সাথে তুলনা করা হচ্ছে। আরে মাধ্যমিক আচ্ছা নর্মাল ছেলেও পাস করে যায়, কিন্তু নিট হচ্ছে একটা আলাদা ভাইটাল এক্সাম। এটার সাথে যদি মাধ্যমিকের কেউ তুলনা করে, তাকে আর এর থেকে বড় কিছু আমার কাছে আর বলার নেই। তার শিক্ষাগত যোগ্যতা কি হতে পারে, সারা দেশ জনগণ সে বুঝে নেবে, মানুষে বুঝে নেবে। মানুষ সরকারে আসার পরে কি যে যার নিজের শিক্ষাগত যোগ্যতাটুকু ভুলে যায়? একদিকে অভয়ের মা বলছে তার মেয়ে নাকি সেফ জোনে ছিল, আর সে কোথায় ছিল জানে না। বলছি কাকিমা, আপনার বুদ্ধি কি কোথাও গিট বেঁধে রেখে এসেছেন? হ্যাঁ, এটা কি আপনার বুদ্ধিতে এলো যে একটা মেয়ে, দুটোই একটা জঘন্যতম ঘটনা, দুটোই অপরাধ ঘটনা, দুটোকে কেউ মেনে নিচ্ছে না, আমরা মানিনি, এখনো পর্যন্ত মেনে নিইনি। দুটোরই এখনো প্রোটেস্ট চলছে, সরকারের কাছে দাবি চলছে যাতে সঠিক বিচার হয়। আর আপনি ওখানে বসে ভাষণ দিচ্ছেন কি, যখন আপনার এই ঘটনাটা ঘটে রাস্তায় নেবে হাত জোর করে এটাকে নিয়ে ভিক্ষা চাইতেন। আজকে যখন যেই পদে চলে এসেছেন, আসার পরে কি বলছেন? না তো আমার মেয়ে সেফ জোনে ছিল, আর ওই মেয়েটা কোথায় ছিল সে জানে না। ঠিক, আপনার একটু কি লজ্জা লাগলো না এই কথাটা বলার আগে? আরে মহাভারত পর্যন্ত সাক্ষী রয়েছে, কেউ যদি নারীর অপমান করে তার পরাজয় নিশ্চিত রয়েছে। আর যারা কিনা নিটের পরীক্ষার পেপার লিক সেই নিয়ে প্রশ্ন তুলেছে, তাদেরকে, সেই বাচ্চা মেয়েগুলোকে পুলিশকে দিয়ে মারা হচ্ছে। এই সরকারের পরাজয় নিশ্চিত, কেউ এটাকে আটকাতে পারবে না। যেখানে একটা বাচ্চা মেয়ে তার নিটের পরীক্ষা লিক হয়েছে কেন সেই নিয়ে প্রশ্ন তুলতে গেছে, সেই নিয়ে প্রোটেস্ট করছে, সেখানে রাজনৈতিক রং লাগিয়ে দিয়ে তাদেরকে বলা হচ্ছে তারা দেশদ্রোহী, তারা দেশের জন্য, দেশের বিরুদ্ধে কথা বলছে। এইরকম গণতন্ত্র থাকার থেকে না থাকা ভালো। এরকম সরকার থাকার থেকে, সরকার তো রাজ্যে সেন্ট্রালে একই সরকার রয়েছে, তারা কি কোনো এটার সুরাহা বার করতে পারছে না? সুরাহা একটাই, যে এই যারা স্টুডেন্ট তাদেরকে মেরে বার করে দেওয়া, তাদেরকে মারধর করা। এত স্টুডেন্টকে মেরেছে, একটু কি তোমাদের লজ্জা হয় না? একটু কি তোমাদের শরম লাগে না? যে বাচ্চা ছেলে মেয়েগুলো যারা কিনা নিটের পরীক্ষার্থী স্টুডেন্ট, তাদেরকে পুলিশ এরকম ভাবে মারছে, আর তুমি শালা নেতা ঠান্ডা ঘরে গিয়ে বসে রয়েছো। একটু তোমাদের লজ্জা হয় না? তারপরেও মনে হয় তোমরা এখনো শাসন করবে, দেশ চালাবে, তোমাদের দিয়ে দেশ চালানো হবে। যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এত কিছুর পরে আমাকে বলো না যেন আমি দেশদ্রোহী।